উজ্জা মানার সম্পর্কে আল্লাহ কোরআনে সূরা নাজমের মধ্যে বর্ণনা করে, না না এগুলো কোনোদিন তোমাদের খোদা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আর দেখবেন যত মূর্তি বানানো হয়, দেবতা বানানো, একটাও কিন্তু পুরুষ নাই, সবগুলো হলো মহিলা। কালীমা, দুর্গা মা, সব মা, কোনোটা বাপ নাই কিন্তু। কথা কয় না? আরবরাও তাই করতো, আফারাআইতুমুল্লাতা ওয়াল উজ্জা ওয়া মানাতাস সালিসাতাল উখরা। লাতকে তারা মূর্তি দেবতা বানায়, উজ্জাকে দেবতা বলে, মূর্তি দেবতা বলে পূজা দিত। আল্লাহ বলেন না না এগুলো কোনোদিন তোমাদের দেবতা হতে পারে না, তোমরা তো নিজের হাতে বানাও। মেয়াদ শেষ হলে তোমরা এই পিকআপ ভ্যানে করে উড়ায়া বুড়িগঙ্গা নদীতে শুবাও। দেখেন নাই? কালী পূজা শেষ, দুর্গা পূজা শেষ, মূর্তি দেবতাগুলোকে পিকআপে উঠাইয়া ওই বুড়িগঙ্গা নদীতে ধরম ধরম করে ফালায় আর কয়, খোদারে তোর মেয়াদ শেষ। কথা কয় না? আল্লাহ ডাক দিয়া কয়, যে মূর্তি আর দেবতা তোমার এক পয়সার কাজে লাগে না, এরে বেকের কি করে এর সামনে হরে কৃষ্ণ হরে রাম কস। কথা কয় না? মা লা ইয়ানফাউকুম ওয়া লা ইয়াদুররুকুম। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর বাবা ইন্টারন্যাশনাল মূর্তি পূজক ছিল, নিজেও মূর্তির পূজা করত, বাজারে বাজারে মার্কেটে মার্কেটে মূর্তির সাপ্লাই দিত। তার নাম ছিল আজর। কি নাম ছিল? ওয়াইল ক্বালা ইব্রাহিম লিআবিহি আজর আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। আল্লাহর কুদরত বুঝা বড় মুশকিল। আজরের থেকে আল্লাহ মুসলিম মিল্লাতের রুহানি পিতা ইব্রাহিমকে বাইর করছে। সুবহানাল্লাহ। কালকে কয় জৌজায়ে ফিরআউন হুয়ে তাহেরা আহলিয়া লুতে নবী হো কাফেরা ज़ादाए आज़र खलीलुल्लाह हुआ और किन्आनु का गुमराह हुआ। আজরের ভিতর থেকে আল্লাহ ইব্রাহিম কি বাহির করেছে, যে ইব্রাহিম কে আল্লাহ কয় মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। এরে মুসলমান, তোমাদের জাতির পিতা অন্য কেউ নয়, তোমাদের জাতির পিতা আল্লাহ কোরআনে কয় ইব্রাহিম আলাইহিস সালাম। কথা বলেন ঠিক কিনা? আজরের ঘরে ইব্রাহিম কে আল্লাহ পাঠাইয়া 7-8 বছর বয়স যখন ইব্রাহিম খলিলুল্লাহ রাহায়, আজর কয় বাবা তুই তো একটু বড় হইছস, কত আর মূর্তি দেবতা নিয়ে আমি বাজারে যাব, তুই আমার কিছু সহযোগিতা কর, আজকে কিছু মূর্তি দেবতা বাজারে বিক্রি করে। কোন তো দেখি ইব্রাহিমকে আল্লাহ বানাইছে মূর্তি দেবতা বিক্রি করার জন্য। কথা কয় না? বাবা বললেন যা কিছু মূর্তি নিয়ে যা, মূর্তিগুলো বিক্রি করে আয়। ইব্রাহিম খলিলুল্লাহ বাবার কথা মানতে হয়, তাই কয়েকটা মূর্তি নিয়ে গিয়ে চৌরাস্তার মধ্যে দাঁড়ায় কয় ভাই সব, আমার কাছে এমন কিছু জিনিস আছে যে জিনিসগুলো কিনলে আপনাদের লাভ নাই, লস নাই। কথা বল। মা লা ইয়ানফাউকুম ওয়া লা ইয়াদুররুকুম। মূর্তিগুলো কিনে নেন, কিন্তু শুনে রাখেন কোনো লাভ লসের মালিক না। আচ্ছা কোন তার সিরা না হইলে কি কিনবো? যে জিনিস কিনলে লাভ নাই লস নাই, ওইটা কিনা কি করব?
সন্ধ্যা পর্যন্ত ডাকাডাকি করছে, একটা মূর্তিও বিক্রি হয়। তিনি চিন্তা করলেন সারাটা দিন ডাকলাম, কেউ তো নিল। প্রচন্ড রৌদ্রের মধ্যে না জানি মূর্তি দেবতার কত পানির পিপাসা লাগে। সব বীরের রসে দিয়ে বান দেয়া কয়, চল তোদের নদী তিনিয়া পানি খাওয়ায়। কথা কয়। উপর থেকে নদীতে যখন টেনে হেসড়ে নেওয়া শুরু করল, কোনোটার হাত নাই, কোনোটার পাও নাই, কোনোটার ঠ্যাং নাই, কথা কয় না। এগুলোর নিয়া পানির মধ্যে ফেলায় কয়, জনমের পানি খা। এই জন্য হিন্দুরাও কয়, হিন্দুদের নাম কিন্তু ব্রাহ্মণ। এটা আসলে বারাহিম থেকে আসছে। এরাও কয় আমরাও ইব্রাহিমের অনুসারী। আমি বলি 100% ঠিক কথা কইছো। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম দিনের শেষ বেলায় মূর্তিগুলোর নিয়ে নদীতে শুবাইছে। তোমরাও পূজা যখন শেষ হয়ে যায় এগুলোরে সবগুলো নিয়ে বুড়ি গঙ্গা নদীতে ফালাও। এদিক দিয়ে ইব্রাহিমের সাথে 100% তোমাদের মিল আছে। কথা কয় না। তো যাই হোক, আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে জানাই দিলেন, আফারাআইতুমুল্লাতা ওয়াল উজ্জা ওয়া মানাতাস সালিসাতাল উখরা আলাকুমুয যাকারু ওয়া লাহুল উনসা তিলকা ইযান কিসমাতুন যিযা। আল্লাহ বলতেছেন এগুলো তো কোনো কামের না, কোনো লাভের না। কেন এগুলো সামনে মাথা নত করো? কেন এগুলোর সামনে হরে কৃষ্ণ হরে রাম করো? এই ইবলিচ্ছা করছি কি আল্লাহ নবীর তেলাওয়াতের মাঝখানে কয়েকটা শব্দ ঢুকাই দিছে। যখন আল্লাহ নবী বলেছেন আফারাআইতুমুল্লাতা ওয়াল উজ্জা ওয়া মানাতাস সালিসাতাল উখরা, ইবলিচ্ছা কয় তিলকাল গারানিকুল উলা ওয়া ইন্না শাফাআতাহুন্না লাতুরতাজা। নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম তো অবাক, কিরে মূর্তি 360টা ছিল আল্লাহর ঘরে বাইতুল্লাহর মধ্যে। আল্লাহর হাবিব লাঠি মুবারক দিয়ে এক একটারে ধাক্কা দেয়ার কয়, কুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ইমাম সাহেব আজকের নামাজে প্রথম রাকাতে আয়াত তিলাওয়াত করছে, ঠিক না? কুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ নবী গুতা দেয়ার কই, দাঁড়ারি সুস্কি লাগি বেলা যা বেশরমের দল, হক আইসে দেখিস না, তাড়াতাড়ি চলে যায়। সুবহানাল্লাহ। মূর্তি দেবতার থেকে আল্লাহর ঘর পরিষ্কার করে, মূর্তি দেবতা শিরিক। কিন্তু ইবলিচ্ছা কয় তিলকাল গারানিকুল উলা ওয়া ইন্না শাফাআতাহুন্না লাতুরতাজা। এটি বড় দামি, বড় মূল্যবান। এটি যদি আল্লাহর কাছে সুপারিশ করে তাহলে আল্লাহ সুপারিশ কবুল করবো। কত বড় ইবলিচ্ছার ঘরে ইবলিচ্ছা, হারামজাদার ঘরে হারামজাদা মাঝখানে আওয়াজ ঢুকাই দিয়েছে। এই আওয়াজ ঢুকানোর পর সাহাবায়ে কেরাম অবাক, হ্যাঁ হ্যাঁ এ কি আওয়াজ? এটির সুপারিশ গ্রহণ হবে? এমনি সাহাবায়ে কেরাম অবাক হয়ে কয়, হুজুরের তিলাওয়াতের মাঝখানে এই আওয়াজ কে ঢুকাইলো? কে আওয়াজ ঢুকাইলো? আল্লাহ পরবর্তী আয়াত নাযিল করে, আমার সাল্লাল্লাহু আলাইহি রাসূলিন ইল্লা আলকা শাইতানু ফি উমনিয়াতি। পরের আয়াত নাযিল করে আল্লাহ ক্লিয়ার করে দিলেন। তাইলে বোঝা গেল কোরআনের মধ্যে অন্য কিছু ঢুকানোর চেষ্টা ইবলিস করতে কম করে নাই। কিন্তু আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি নাযিল করেছি, আর এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। গোটা বিশ্ব মিলে কোরআনের কোনো আয়াত তো দূরের কথা, কোনো সূরা তো দূরের কথা, কোরআনের একটা জের জবর নক্তা পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ অতীতের কোনো আসমানি কিতাবের দায়িত্ব নেন নাই। কথা কন। তাওরাতের দায়িত্ব নেন নাই,
ইনজিলের দায়িত্ব নেন নাই, জাবুরের দায়িত্ব নেয় না। এই জন্য তাওরাতের কোনো হাফেজ খুঁজে পাবেন না। সাইডে কেউ কথা কেন না, আল্লাহর রাস্তা। কোরআনের মাহফিলে কথা বললো, কোরআনের মাহফিলে ডিস্টার্ব হয়, আদবের খেলাফ হয়। কোন আসমানি কিতাবের দায়িত্ব আল্লাহ নেন না। এই জন্য গোটা বিশ্বে তালাশ করে একজন তাওরাতের হাফেজ খুঁজে পাবেন না, একজন বাইবেলের হাফেজ খুঁজে পাবেন না। কথা কয় না? কোরআনের হাফেজ আছে না নাই? 100, 1000, কোটি কোটি কোরআনের কোটি কোটি নয়, হাজার কোটি কোরআনের হাফেজ বানায়া পৃথিবীর মধ্যে ছেড়ে দিয়েছেন। গোটা কোরআন যদি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়, তাইলে কি আল্লাহর কালাম শেষ হয়ে যাবে? আর কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলা জাওয়ালাস্ত খাদিম। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলেন আমার কালাম হিফাজতের দায়িত্ব নিয়েছি। আমার নিজের হাতে বহু মাদ্রাসায় 6 বছরের বাচ্চাকে পাগড়ি দিয়েছি। আল্লাহু আকবার বলেন। অথচ এই বছরে বাচ্চাদের, এই বয়সে বাচ্চাদের নাম হলো ল্যাংটা শাহ। কাপড় চোপড় গায়ে থাকে না, অফিস আদালত খোলা থাকে, কিন্তু এই বয়সে আল্লাহ কোরআন 30 পারা তার সিনার মধ্যে ঢুকাই দিছে। আরো আস্তে সুবহানাল্লাহ। কে ঢুকাইছেন? আল্লাহ কয় কোরআনের দায়িত্ব আমি নিয়েছি। এই কোরআনের বিরুদ্ধে যত ষড়যন্ত্র হবে, তত আমি আল্লাহ কোরআনকে আরো অগ্রসর করে দিব। এখন তো 6 বছরের বাচ্চারা মাথায় পাগড়ি দাও, এমন দিন আসবে রে যে এই দিনে 5 বছর, 4 বছর, 3 বছর, এমনকি 2 বছরের বাচ্চার মাথা তো পাগড়ি উঠে যাবে। আরে নাদানের দল, এ নাস্তিক আর মুরতাদের দল, যতই কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, কোরআনের মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তত এগুলো আরো সামনের দিকে বাড়াই দেবে। কথা কয় খুরশিদ দ্বীন আহমদ কা आलम के उफुक पर चमकेगा। আল্লাহ বলে এই কোরআনের সূর্য তো আমি আকাশে উদিত করছি, কোন বাপের বেটার ক্ষমতা না কোরআনের এই সূর্যকে অফ করে দেওয়ার জন্য। যারাই অফ করতে যাবে তারাই চিরজীবনের জন্য অফ হয়ে যাবে। কথা বলেন ঠিক? বেটা কি অফ করতে যাবে? কার বিরুদ্ধে ষড়যন্ত্র? खुर्शीद दीन अहमद का आलम के उफुक पर चमकेगा। ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा। इल्म हुनर का गहवारा तारीख वो से पारा है, हर फूल हाय के शोला है, हर शर्व यहाँ मीनारा है। अल्लाहु अकबर। जो वादिए फारा से उठी गूंजी है वही तकबीर। मुसलमानদের নারায়ে তাকবীরের আওয়াজ এত পাওয়ারফুল। মুসলমানরা যখন একত্রিত হয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছে, কাফেরদের কলিজার মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানদের এই আওয়াজ নাই, তারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার সাহস পায়। তারা জানে না হযরতে শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদের ঘটনা, যে এই তাকবীরের আল্লাহু আকবারের আওয়াজে গৌর গোবিন্দের তখতে তাওস তস তস করে চুরমার হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা?
এই আওয়াজের মধ্যে এত পাওয়ার, জানা নেই, মনে করে কিছু কয়া মাদ্রাসাগুলো শেষ করে দেবে। আরে তুই তো গাধা, ক্যাটাগরি ছাড়া গাধা, গাধারও তো একটা ক্যাটাগরি থাকে, এটাও তো তোর কাছে নেই, তার সিরা কোথাকার কথা বলে ঠিক। जुआ दिए फारा से उठी गूंजी है वही तकबीर, हस्ती के सनम खानों के लिए, हस्ती के सनम खानों के लिए होता है हरम तामीर। इल्म हुनर का गहवारा तारीख का वो पारा है, हर फूल आएगे शोला है, हर शल्वा यहाँ मीनारा है। आबिद के यकीन से रोशन है सादात का सच्चा साफ अमल। যে জিনিসের ভিত্তি, বুনিয়াদ, ফাউন্ডেশন ইখলাসের উপর, গোটা বিশ্ব মিলে তারা একটা ইট পর্যন্ত খসাইতে পারে না। এই সকল মাদারিসে কওমি প্রত্যেকটার ইতিহাস তালা করে দেখি, আমাদের কোনো না কোনো আল্লাহর ওলি এখানে এসে কদম ফালাইছে। কথাটা শেখে গহরপুরি, শেখে কাতিয়া, শেখে ইমামবাড়ি, যত শেখ সিলেটের আছেন প্রত্যেকজন মুস্তাজাবুদ দাওয়া বুজুর্গ ছিলেন। আমরা আজকে তাদেরকে হারাইছি, আর জীবনে তাদেরকে আমরা পাবো না। কথা বলেন ঠিক কেন? আমি নিজে শেখে গহরপুরের কেরামতি দেখছি, শেখে বাগার কেরামতি দেখছি। শেখে গহরপুরি আমি তখন উত্তরবঙ্গে এক মাদ্রাসায় পড়াই, আমার মাদ্রাসায় হযরতের দাওয়াত, মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব আমাকে পাঠাইছে যে হুজুরের সাথে দেখা করে বিমানের টিকেটের টাকা টোকা দিয়ে আসে। সে অনেক আগের কথা, আমি অনেক কষ্ট করে দয়ামির নাইমার পরে গহরপুর গেছি, তখন অনেক তো আরো কষ্ট ছিল, রাস্তাঘাটও ভালো ছিল। হযরতের সাথে দেখা করলাম, মুসাফা টোসাফা হলো, বললাম হযরত আমি অমুক মাদ্রাসা থেকে, উত্তরবঙ্গের রাজশাহী এক মাদ্রাসা থেকে আসে, এত তারিখে মাহফিল কাহা লেখা আছে। তা আমি বললাম হযরত আমাকে মোহতামিম সাহেব পাঠাইছেন আপনার বিমানের ভাড়াটা দেওয়ার জন্য। কোনো কিছু লাগবে না, আপনি চলে যান। সুবহানাল্লাহ, কোনো কিছু লাগবে না, আপনি চলে যান। হযরত ভাড়া তো হযরত আমরা কয়টার সময় থাকব? বিমানের টাইমে আপনার ওখানে উপস্থিত থাকি। আমি উপস্থিত হয়ে গেলাম। সুবহানাল্লাহ, আমি বিমানের গেটে দাঁড়াইছি, দেখি না, হঠাৎ করে গাড়ির সামনে উপস্থিত। আল্লাহু আকবার, কালকে কয়েন, কালকে কয়েন শুনেন। এরপরে এখানেই শেষ না, কোন দিক দিয়ে গেছে, কিভাবে গেছে কেউ জানে না। শাইখুস সুন্নাহ হযরত জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহির খাদেম ছিল। জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন মিশর থেকে, বাবা চলো না একটু উমরা করে আসি আসরের সময়। হুজুর এখন উমরা করতে যাইব, পাসপোর্ট নাই, ভিসা নাই, তুমি যাইবানি থাকো। সুবহানাল্লাহ বলে হুজুর উমরা করতে যাইবার কেন আসা, পাসপোর্টটা তোমার পাসপোর্টের কথা কইছি। ধরো আমার আঙ্গুলে ধরো, আঙ্গুলে ধরে 40 কদম হাঁটছে চোখ বন্ধ করে, চোখ খুলো, গিয়ে দেখে যে বাইতুল্লাহতে উপস্থিত। কারামাতুল আউলিয়া হক, আল্লাহর ওলিদের কারামতি, এটা হক, সত্য, বিশ্বাস করতে হবে। কই যে তওয়াফ করলাম, সাই করলাম, উমরা করলাম, নামাজ পড়লাম মাকামে ইব্রাহিম। তো আমারে বলতেছে মাগরিবের নামাজটা এখানে জামাতের সাথে আদায় করলাম, এখন কি আরো কিছুক্ষণ থাকবা না মিশরে যাইবা? সুবহানাল্লাহ। হুজুর এশার নামাজটা পড়ি, ঠিক আছে। এশার নামাজ পড়ে আবার বললাম আমার আঙ্গুলে ধরো, চোখ বন্ধ করে 40 কদম হাঁটলাম, আয়সা দেখি মিশরের রাজধানী কায়রোতে উপস্থিত। কি মনে করেন আল্লাহওয়ালাদের সাথে বেয়াদবি করো? তখতে তাওস
থাকবে না, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। হাদিসে কুদসি কোন গুনাহ সম্পর্কে, কোন বেয়াদবি সম্পর্কে আল্লাহ যুদ্ধের ডিক্লার দেয় না। দুইটা সম্পর্কে যুদ্ধের ডিক্লার দিয়েছেন। ওলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করে দেখি। একটা হলো সুদি কারবার, যারা আপনাদের এলাকায় তো সুদি কারবার নাই বললেও চলে। সুদি কারবার যারা, কোরআনে আল্লাহ বলেন ফাইল্লাম তাফআল ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূল। এত বড় জঘন্যতম অপরাধ, এত বড় জঘন্যতম অপরাধ সুদি কারবার। আল্লাহ কই তুই যদি কারবার বর্জন না করবি, সুদি কারবার যদি ছেড়ে না দিবে, তাহলে তৈয়ার হয় আমি এবং আমার নবীর সঙ্গে যুদ্ধ করার জন্য। নাউজুবিল্লাহ। আরেকটা ডিক্লার দিয়েছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হক। আমার কোন ওলির সাথে যদি বেয়াদবি করবে, আমি তোর সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? কেউ বেয়াদবি করে আজ পর্যন্ত পার পায় নাই। কথা বলেন ঠিক কিনা? আলেম ওলামাদের সাথে বেয়াদবি করছো। আলেম ওলামারা গ্রিক দেবীর বিরুদ্ধে, মূর্তির বিরুদ্ধে আন্দোলন করেছিল, তাই হাজার হাজার আলেমকে জেলখানায় ঢুকাইছো। আল্লাহ আলেমদেরকে ডাক দেয়া কয় সবর কর, একদিন আসবে যেই দিনে গোটা দেশের মূর্তি সেকেন্ডের মধ্যে আমি পরিষ্কার করে দেব। কথা বলেন ঠিক কিনা? কার সাথে বেয়াদবি কর টের পাও না? শেখ ঘরপুরি রাহিমাহুল্লাহ, ওনাকে নিয়ে তখনকার প্রিমিয়ার গাড়ি, আমি এয়ারপোর্ট থেকে রওনা দিছি, প্রায় 100 কিলোমিটার দূরে মাহফিল, ওখানে যাব। ইয়া আল্লাহ, রাস্তায় দেখি মিছিল কাকে বলে, কত প্রকার, ঠিক বিশাল মিছিল, সবার হাতে লাঠি। এখন ড্রাইভার বলতেছে, প্রিন্সিপালের গাড়ি, আমি গেছি গাড়ি দিয়া ওনাকে রিসিভ করতে। ড্রাইভার বলতেছে হুজুর গাড়ির গ্লাস গুলাস বাইঙ্গা বিনা হিসাবে জাহান্নামে পৌঁছাইব। কথা কয় না হুজুর, আমি যাব না। হজরত পড়ছেন সামনের সিটে, আমি পিছনের সিটে। হজরত বলতেছে খি খাও, খিছে যে মিছিল, যাও মিছিল, কোনো কিছু করবো না, যাও। আমি তার ড্রাইভারের গেলাম, এই কথা কইস না, চালা চালা। হে ভয়ে থরথর করে, একটা প্রিমিয়াম গাড়ি তখন কত দাম বুঝলেন? হে ভয়ে চালাইতেছে। ভাই রাআইতু বিআইনাইয়া, আমার চোখের দেখা বিশাল মিছিল, লাঠি সুটা নিয়ে আসছে, মিছিলের নেতা আয়সা। আয়সা হুজুর তো সামনের সিটে বসে। নেতা আয়সা, আসসালামু আলাইকুম, হুজুর কেমন আছেন? একবারে জবতব হয়। নেতা যখন এমন মানে বিনয়ের সাথে মুসাফা করছে, তো খেতারা তো এমনি শেষ, কথা পায় না। তো হুজুর আপনি কই যাবেন? আমি বললাম যে পোষা যাবেন, রাজশাহী অমুক জায়গায়। কোনো অসুবিধা নাই, গাড়িতে হাত দিবে না। আর একটা কার্ড দিছে হুজুর, সামনে যদি কেউ এই গাড়িতে আক্রমণ করে আসতে চাই, শুধু আমার কার্ডটা দেখায়, আমি এলাকার সবচেয়ে বড় নেতা। আচ্ছা বলুন দেখি, গৌরপুর হুজুরে জীবনে দেখছে? কথা কান, গৌরপুর হজরতকে জীবনে দেখছে? জীবনে দেখে নাই। কিন্তু আল্লাহ বলতেছে, হে বেয়াদব, সাবধান, বেয়াদবি করিস না, আল্লাহর ওলি আসতেছে। তাকে যে মুসাফা কর, দোয়া নেই। এগুলো হলো জিন্দা কারামতি। কথা বলেন ঠিক কিনা? শেখ বাগা রাহিমাহুল্লাহ, আমার জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়া, যদি এখন ঢাকার নাগরিক, ঢাকাতে থাকে। আমার এলাকার মুরব্বীরা বলছেন এলাকাতে বৃষ্টি নাই, প্রচন্ড খরা, কেউ চাষাবাদ করতে পারে না। সবাই মিলে পরামর্শ করলো যে মুস্তাজাবুদ দাওয়া, বুজুর্গ শেখে বাগারে নিয়ে আসো। ওনারা দাওয়াত দিছে, উনি গেছে ব্রাহ্মণবাড়িয়া শহরের একটা জায়গায়, আমার নাম আছে সড়ক বাজার, বিশাল দোয়ার আয়োজন করছে। উনি নসিহত টসিহত করে সবাইরে বলছে যে দোয়া উঠাবো, দোয়ার মাঝখানে বৃষ্টি আসবে, কেউ যাইতে পারবে না। সুবহানাল্লাহ। উনি দোয়া উঠাইছে, দোয়া উঠানোর পরে লাট এটা সোজা আসমানের দিকে, ওটাই আল্লাহরে কয় খ বৃষ্টি দিবে কি না, খ বৃষ্টি যদি নাই দিবে তো ফয়দা করছি লেখিল্লাই। সুবহানাল্লাহ কবেন না? ফয়দা করার সময় আন্দাজ পাইছিলেন আমি? সুবহানাল্লাহ কর, কারে কর? ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহ লা আবাররাহুল্লাহ। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর কিছু এমন বান্দা আছে, আল্লাহর কাছে কোনো কিছু বাইনা ধরলে আল্লাহ তাদের হাত ফেরত দেয় না।
যারা উপস্থিত তারা বলতেছে কথা বলতে দেরি, আসমানের মধ্যে মেঘ আসতে দেরি হয় না। মেঘ আইসা মুষলধার বৃষ্টি, হাঁটু পর্যন্ত পানি, সবাই কাপড় ভিজে বৃষ্টিতে ভিজে বাড়িতে গেছে। এরা ছিলেন এই সিলেটের জমিনের সন্তান। কথা বলেন ঠিক না? বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় আল্লাহওয়ালারা, সবচেয়ে বেশি বুজুর্গানে দিন শেখ এই সিলেটের জমিনে। আর তাই বলে সিলেটের জমিনে শেখুল আরব ওয়াল আজম আওলাদে রাসূল হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি সবচেয়ে বেশি ইতিকাফ করছে। ঠিক না বেটি? আর এটার আসর আপনাদের উপরে পড়ছে। গোটা বাংলাদেশে আমি না লায়ক এমন কোন ডিস্ট্রিক্ট নাই আমার যাওয়া পড়ে না। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমি যাই আলহামদুলিল্লাহ। প্রচুর পরিমাণে প্রোগ্রাম, সব দৃষ্টি সম্পর্কে আমার জানা আছে কম বেশি। যে পরিমাণ উলামা ভক্ত, আলেম ভক্ত সিলেটের মানুষ, গোটা বাংলাদেশে চ্যালেঞ্জ করে বলতে পারবো কোথাও একটা আলেম ভক্ত কোথাও নাই। কথা বলেন ঠিক না? যে পরিমাণ শ্রদ্ধা করে, যে পরিমাণ তাজিম করে, সম্মান করে, এটি সব আকাবেরদের বরকত, আল্লাহর ওলিদের বরকত। কথা বলেন ঠিক না বেটি? তো তুমি মনে করছো আলতু ফালতু কথা বলে এই সমস্ত কোরআনের মার্কাজগুলোকে বন্ধ করে দিবে, তোমার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। যারা মাদ্রাসাগুলোকে ব্যাঙ্গের ছাতা বলতো, মাদ্রাসাগুলোকে সন্ত্রাসীদের আস্তানা বলতো, জঙ্গিবাদ প্রজনন কেন্দ্র বলতো, বাতি চালান দিয়ে একটারে পাওয়া যাবে এখন? কথা কয় না। লাইট মারলে একটারে খুঁজে পাওয়া যাবে। বেটা কার বিরুদ্ধে ষড়যন্ত্র? কুহু সারি হাত দব যাতে तूफ़ान यहाँ रुक जाते हैं। এখানে এটা হলো আল্লাহ প্রদত্ত মার্কাজ। এখানে যত রকমের ষড়যন্ত্রে আসো লেজ গোটাইতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? কে দায়িত্ব নিছেন? তুমি চিনলা না তোমার কপাল পড়ছে, তুমি হতভাগা বদনসিব। কোরআনের পক্ষে থাকলে আজকে এই ভয়াবহ পরিণতি হতো না। কোরআনের বিপক্ষে গেছ, অতীতের ইতিহাস থেকে শিক্ষা নাও নাই। ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদ, তুই বেটা কিসের পাওয়ার করছিস? গোটা বিশ্বের সে বাদশা ছিল, শেষ পর্যন্ত প্রতিবন্ধী মশা দিয়া জুতার পিঠা খাওয়াইতে খাওয়াইতে দুনিয়া থেকে বিদায় করছে। কথা বলেন ঠিক কেন? আপনি চিন্তা করতে পারেন একটা গোটা বিশ্বের বাদশা, চারটিখানি কথা, কিন্তু কপালে শেষ পর্যন্ত কত হাজার হাজার জুতা যে আল্লাহ রাখছিল তার কোনো হিসাব নাই। হে লোক বেতন দেয়া রাখছে, জোয়ান মানুষ, চাকরি করবি? জি স্যার। চাকরিটা কি কর? শুধু জুতা দিয়ে আমারে পিটাইবি। বুঝছেন? এটা হলো এর চাকরি। এই ব্যবস্থাটা করছে কে? কথা ভাই মিস্টার ডব্লিউ জর্জ বুশ, হেও চাইছিল কোরআনের বিরুদ্ধে কিছু বলতে। সাংবাদিক জায়েদের আল্লাহ কইছে সামনে যায় বসবে, একটা সুন্দর জুতা লেগে যাবে, সুজা হের গাল বরাবর মারবে, কারণ হ্যাঁ আমার কোরআনের বিরুদ্ধে কথা কয়। কথা বলেন ঠিক না বেঠিক? তো আল্লাহ কই এখানে কোন ষড়যন্ত্রে অতীতেও কাজ করে নাই, কিয়ামত পর্যন্ত কাজ করবে না। কোরআনের মাদ্রাসাগুলো কি ষড়যন্ত্রের কারণে কমতেছে না বাড়তেছে? কথা বলেন। कोहसारी हाथ दब जाते हैं, तूफ़ान यहाँ रुक जाते हैं, इस काख फ़कीरी के आगे, इस काख फ़कीरी के आगे शाहू की महल झुक जाते हैं, इल्म हुनर का गहवारा तारीख का से पारा है, हर फूल यहाँ के शोला है, हर सर्वा यहाँ मीनारा है। और हरब ওই মুনাফিক যারা যখন অন্ধকার সামনে চলে আসবে তাদের কাছে আলো নাই, মুমিনদের সঙ্গে যাদের সঙ্গে চলছে এদেরকে বলবে ভাই তোমার কাছে আলো দেখা যায়, তোমার কাছে লাইট আছে,
ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়া গাররাতকুমুল আমানিয়্যু হাত্তা জাআ আমরুল্লাহ ওয়া গাররাকুম বিল্লাহিল গারুর। বলবে ভাই আমরা তো তাজপুরের মানুষ ছিলাম, একই সঙ্গে হাতে ঘাটে বাজারে যাইতাম, তোমার হাতের লাইট আমার হাতের লাইট নাই, আজকে তুমি লাইট দিয়ে দিয়ে কঠিন জায়গাগুলো পার হয়ে যায়, আমার কাছে লাইট নাই, তোমার লাইটটা দিয়ে একটু পিছনে আলো দাও, আমি অন্ধকারটা পার হয়। বলবে যে يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرونا نقتبس من نوركم, তোমার নূরটা দাও। নুরুল উলুম মাদ্রাসার সঙ্গে তোমার সম্পর্ক ছিল, এলেমের নূর যেখানে, এই মাদ্রাসাকে তুমি ভালোবাসতে, মাদ্রাসার কোরআনের পাখিদেরকে তুমি ভালোবাসতে, আলিম ওলামাদেরকে তুমি ভালোবাসতে, তোমার কাছে নূর আছে রে, আমার একটু লাইট ঠিক দাও। ইমানদার মুমিন মুসলমান আমরা যারা বলবো না রে না, এখানে তো লাইট না রে, পিছনে লাইট পাওয়া যায়, সেখানে যাও। নাক্তাবিস মিন নূরিকুম কিলা রজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, ওখানে যাও, পিছনের দিকে যাও। আর মগা মনে করবে পিছনের মধ্যে লাইটের বাজার আছে, মগা তো মগা মনে করবে কই তাইলে বাজারে যাই, বাজার থেকে লাইট নিয়ে আস। ফাদরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাব বাতিনুহু ফীহি রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। একটু পিছনে যাবে, জাহান্নামের পর্দা পড়ে যাবে, আর সামনের লাইট দেখবেন। ইমানদার বলছে লাইট পিছনে রেখে আসছো রে, লাইট তো দুনিয়ার জমিনে সংগ্রহ করা লাগতো, দুনিয়ার জিন্দেগিটা তুমি হারিয়ে আসছো, এই লাইট এখানে পাওয়া যায় না। আমরা লাইট পাইলাম, তোমরা পাও নাই। আমরা কোরআনকে ভালোবাসতাম, কোরআনের পাখিদেরকে মহব্বত করতাম, কোরআনওয়ালাদেরকে মহব্বত করতাম, তাই তো আমাদের হাতে আল্লাহ লাইট দিয়েছে, যেহেতু কোরআন হলো লাইট। তুমি ভালোবাসো নাই, কোরআনের মাদ্রাসায় মাহফিল হলে পরের দিন মন্তব্য করছো যে রাত্রির বেলা মাইকের আওয়াজে ঠিক মতো ঘুমাইতে পারি না। এরকমের কিছু গাধা দুনিয়াতে আছে না নাই? গান বাজলে এর কাছে কষ্ট লাগে না, কোরআনের তিলাওয়াত হলে কষ্ট লাগে। ভালোটা যদি খারাপ লাগে, খারাপটা যদি ভালো লাগে, সুস্থ না অসুস্থ, জ্বর উঠছে ওরে আপনি তেহারি নেহারি পোলাও কুরমা জর্দা বিরিয়ানি দিছেন, খায় কি মজা করবো না তিতা করবো? মুখে দিয়ে কি তিতা, এর শুটকি ভর্তা দেন, আলু ভর্তা দেন, টমেটো ভর্তা দিন, খায় এই তো মজাদার খাবার। আরে গাদা, খানার মধ্যে পরিবর্তন হচ্ছে না, তোর মেশিনের মধ্যে পরিবর্তন। কথা কয় না, ভালোকে খারাপ লাগলে, খারাপকে ভালো লাগলে বুঝতে হবে মেশিনের সমস্যা, যে কলমের মধ্যে কোরআনের আওয়াজ বরদাস্ত করতে পারে না, কোরআনের মাদ্রাসাকে বরদাস্ত করতে পারে না, বোঝা গেল তার কলমের মধ্যে ক্যান্সার হয়েছে, ক্যান্সার হয়েছে। কথা বলেন ঠিক কেনা? তাড়াতাড়ি চিকিৎসা করো, আর এই চিকিৎসার জন্য আল্লাহর ওলিদের দরবারে যাও। এফসিপিএস এভারসিএস করা এমবিবিএস ডাক্তারের কাছে গেলে না। কথা বলেন ঠিক না? এই চিকিৎসার জন্য কোরআনের মাহফিলে যাও, এই চিকিৎসার জন্যে আল্লাহওয়ালাদের মজলিসে যাও, নূরের মজলিসে যাও। নূর লাগবে, তোমার ভিতরের অন্ধকার দূর হবে। কথা বলেন ঠিক কিনা? না হযরত, সম্ভব হবে না, এই তো আমি আর সর্বোচ্চ 5 মিনিট।
9টা ছিল, তারপর আমি 9:15 যাচ্ছি, যেহেতু একটু দেরি হয়েছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, মুহতারাম হাজিরিন, যে কথা আপনাদের খেদমত, আমি আসলে মূলত আয়াত তিলাওয়াত করছিলাম, সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত। মেরাজ সম্পর্কে কিছু আলোচনা করব, কিন্তু মাদ্রাসার নাম যখন দেখলাম নুরুল উলুম, কোন দিক থেকে আলোচনায় কোন দিকে চলে গেছে, আমি নিজে শুধু নূর নিয়ে আলোচনা হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আর বক্তার জবান দিয়ে আল্লাহ সেই আলোচনায় বের করে দেন যেটা জাতির জন্য উপকারী। কথা বলে ঠিক কি না? হয়তোবা আপনারা বিভিন্ন বয়ানে শুনবেন, খতিব সাহেবরা এগুলো নিয়ে আলোচনা করবেন। আল্লাহকে তুই এটা নিয়ে আলোচনা করিস না, মাদ্রাসার নাম নুরুল উলুম, এটার উপরে আলোচনা কর। সুবহানাল্লাহ। তাই কোরআনের যত নূরের আয়াত আছে সবগুলো চলে আসতেছে। সুবহানাল্লাহ কর। বোঝা গেল এটা নিজের কোনো এখতিয়ার না, এটা আল্লাহর পক্ষ থেকে আসে বয়ান। ও ভাই, আপনাদের জন্য অনেক বড় গনিমত এই মাদ্রাসা। যে মাদ্রাসায় কোরআন পড়ানো হয়, রাত দিন 24 ঘন্টা কাল আল্লাহ কাল আর রাসূল, আল্লাহর জিকির হয়, এর ওসিলায় গোটা এলাকাবাসীকে আল্লাহ মাফ করে দেন। মাদ্রাসাগুলোর কারণে কত বড় বড় বিপদ থেকে আল্লাহ জাতিকে হেফাজত করছে। কথা বলেন ঠিক কেন? সিডর, আইলা, মহাসেন, নার্গিস, আরো কত কিছু রওনা দিছে। মাদ্রাসার ছাত্রগুলো দোয়া করছে, আল্লাহ এগুলো কি ফিরাই নিয়ে গেছে। ভূমিকম্প আসে সকালবেলা, উকি দিয়া চলে যায়। উকি বুঝেন তো? একটু ঝাঁকুনি দেয়া চলে যায়। ভূমিকম্পের জিজ্ঞাসা করাইছে, গেছিলেন? আবার চলে আসলেন কাকায়? গেছিলাম তো সাইজ করার জন্য, চলে আসছি পিচ্ছি পাচ্ছি মাসুম কোরআনের বাচ্চাগুলোর জন্য। যে এলাকায় কোরআনের ছাত্ররা কোরআন তিলাওয়াত করে, কোরআন পড়ে, মাসুম বাচ্চারা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ কই যা তাদের ওসিলায় গোটা এলাকাকে আমি মাফ করে দিই। জোরে গন সুবহানাল্লাহ। ভাই, এটা গনিমত মনে করতে হবে। এটা নূর। যতদিন এই মাদ্রাসা আছে ততদিন পৃথিবী আছে। মাদ্রাসা থাকবে না, পৃথিবী রাখবে না। কথা বলেন ঠিক কিনা? সব কিছু সাজাইছেন কোরআনের জন্য, মাদ্রাসার জন্য। এই জন্য মুসাফির মানুষ কখন আবার আসতে পারে কিনা জানি না। এই জন্য আপনাদেরকে বড় দরদ নিয়ে বলতেছি, বড় আক্ষেপ নিয়ে বলতেছি, মহব্বত রাখেন মাদ্রাসার সঙ্গে আপনারা জড়িত থাকেন, লাভ হবে, দুনিয়া তো লাভ, পরকাল লাভ। আল্লাহ আমাদের কবুল করুন। ঘোষণা দিয়ে আল্লাহ, মাদ্রাসার থেকে 4 জন হাফেজে কোরআন পাগড়ি পাবে। আপনারা খুশি না বেজার? আর ধরে বলেন, এটা আপনাদের ফসল। এক একজনকে আল্লাহ 10 জন করে সুপারিশের পারমিশন দিবেন। সুবহানাল্লাহ। 4 জন হাফেজে কোরআনের মাথায় এক্ষুনি পাগড়ি দেওয়া হবে। পাগড়ির পরে দোয়া হবে। কেউ যাবেন না? ইনশাল্লাহ দোয়া করে আমরা যাবো। আল্লাহ আমাদের